মহাসমারোহে ধুমধামের সঙ্গে পালিত হল নদিয়ার মায়াপুরে ইস্কনের রথযাত্রা উৎসব। হরিনাম সংকীর্তনে মাতোয়ারা দেশ বিদেশের ভক্তরা। মহাসমারোহে ধুমধামের সঙ্গে পালিত হল নদিয়া মায়াপুর ইস্কনের রথযাত্রা উৎসব। রবিবার সকাল থেকে উৎসবে মুখর হয়ে ওঠে নদিয়ার নবদ্বীপের মানুষ। জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলরাম দেবকে দর্শন করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দের সমাগম হয়। অন্যদিকে বিদেশি ভক্তবৃন্দদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। বিদেশি ভক্তবৃন্দরা হরিনাম সংকীর্তনে মেতে ওঠে। তিনটি পৃথক রথ ফল ও ফুল দিয়ে সুসজ্জিত করা হয়। সকাল থেকেই চলে জোর কদমে প্রস্তুতি। দুপুর 3টে নাগাদ রথের রশিতে টান পড়ে। এরপর 5 কিলোমিটার পথ অতিক্রম করে রথ পৌঁছায় মায়াপুরের ইস্কনের চন্দ্রোদয় মন্দিরে। যদিও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে রথ পরিক্রমা করে। জগন্নাথ দেব, দেবী সুভদ্রা এবং বলরাম দেবকে একবার দর্শন করার জন্য রাস্তার দুপাশে অসংখ্য মানুষের ঢল নামে। আজকের এই রথ উৎসবকে কেন্দ্র করে মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, শ্রীধাম মায়াপুর একটি পূর্ণতীর্থ তীর্থকেন্দ্র। সারা বছরে হাজার হাজার ভক্তবৃন্দদের ভিড় হয়। এবছর রথযাত্রা আরও মানুষের মূল আকর্ষণ হয়ে ওঠে। আগত ভক্তবৃন্দদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে। জগন্নাথ দেব, দেবী সুভদ্রা এবং বলরাম দেব মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দিরে অর্থাৎ মাসির বাড়িতে 7 দিনের জন্য অস্থায়ী অবস্থান করবেন। এরপর আবার মায়াপুর সংযুক্ত রাজাপুর জগন্নাথ দেবের মূল মন্দিরে প্রতিষ্ঠিত করার জন্য একই সমারোহে নিয়ে যাওয়া হবে জগন্নাথ দেবকে। তবে এক প্রকার বলা যেতেই পারে আজকের এই রথযাত্রা উৎসবের জমজমাট হয়ে ওঠে নদিয়ার মায়াপুর ইস্কন। জয় জগন্নাথ। আমার নাম হচ্ছে কানাই দাস। আজকে জগন্নাথের রথযাত্রা কি বলবেন? আজকে আমি রথের ব্যাপারে যেটা বলবো, আজকে আমরা এই জগন্নাথ বলদেব সুভদ্রা মোহনের যে রথ দেখতে পাচ্ছেন, এই রথ আমরা এসেছি আজকে যে ভগবান যে জগতের নাথ আজকে রথে আহ্বান করবে। সেই রথে কেন আহ্বান করবে? যেহেতু যত দেশ বিদেশের মানুষ এখানে আসছে, যারা রথের ধরে নিজের জীবন সার্থক করতে হয়, তারা আজকের দিনে এই রথযাত্রা দর্শন করতে আসবে। যদি কেউ আসতে চায় আসতে পারে। আজকে শুভ রথযাত্রা মহোৎসব এখান থেকে আমাদের শুরু হবে যাত্রা মায়াপুর ইস্কন মন্দির অবধি। আপনারা যদি আসেন এই রাজাপুর জগন্নাথ মন্দিরে আসেন। কত কিলোমিটার এখান থেকে? এখান থেকে 5 কিলোমিটার দূরে ইস্কন মন্দিরে, চন্দ্রোদয় মন্দিরে প্রবেশ করবে। চন্দ্রোদয় মন্দিরে ওখানটায় 7 দিনের জন্য জগন্নাথ মাসির বাড়িতে থাকবে। প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরের রথযাত্রা চিরাচরিত উৎসাহ, উদ্দীপনা এবং ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হচ্ছে। এই উৎসব বর্তমানে আন্তর্জাতিক রূপ পেয়েছে। এই প্রশান্ত পল্লী ভগবানের আশীর্বাদে এখন আন্তর্জাতিক রূপ পেয়েছে। দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করেছেন এই রথযাত্রাতে। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।